মনের একটা ইচ্ছা ছিল একাদশীর দিন সব পরিবারে মিলে গিরি গোবর্ধন পরিক্রমা করা। তো বৃন্দাবনে একাদশী দিন কী কী প্রসাদ পেলাম আর গোবর্ধন পরিক্রমা করলাম কিভাবে, সব কিছু মিলে আজকে ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রণাম করে শুরু করলাম গোবর্ধন পরিক্রমা। তো এটা রামলীলা ময়দানের কাছে চলে এসেছি, এখন রাধাকুণ্ডের ভেতরে ঢুকছি। আর সকালবেলা এখন বাজে 3:30টার সময় আমরা পরিক্রমা শুরু করেছি, এখন 4টে বাজে। স্নান ফান করে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সব পরিবারে মিলে। অনেক দিনের ইচ্ছা ছিল বৃন্দাবনে একটা একাদশী পড়লে তাহলে পরিক্রমা করব, তো আর সেইটা পূর্ণ হলো। রাধাকুণ্ডে চলে এসেছি এখন। আজকে থেকে তো আমি আবার দীপদান শুরু করছি, তো সেই জন্য দীপ নিয়ে এসেছিলাম তুলসী গাছটাতে, তো সেটাই দান করলাম। তারপরে আমরা আবার পরিক্রমা করছি। তো এই জায়গাটা চলে এসেছি 7 কিলোমিটার, তারপর মানসী গঙ্গায় চলে এসেছি। এখান থেকে আবার শুরু করবো মানসী গঙ্গা দর্শন করে একটু জল আচমন করে নিই। অ্যাকচুয়ালি মানসী গঙ্গা থেকেই পরিক্রমা শুরু করতে হয়। তো আমরা যেখানে রুমে আছি তো সেখান থেকেই পরিক্রমা শুরু করলাম। রাধাকুণ্ড পরিক্রমা করে তারপর এদিকে এসেছি। মানসী গঙ্গাটা অনেকখানি দূরে পড়ে, তো যেখান থেকে শুরু করবে সেখানে গিয়েই শেষ করবে। 21 কিলোমিটার পরিক্রমা, তো সেটা কমপ্লিট করতে হবে। খুব ভোরবেলা উঠেই চেষ্টা করেছি যাতে তাড়াতাড়ি করে পরিক্রমাটা শেষ করি, কারণ রোদ উঠে গেলে তখন আমার হাঁটতে কষ্ট হবে। আর বাচ্চাদের নিয়ে পরিক্রমা করছি, তো মাঝে সাঝে তারপর ওদেরকে নিয়ে বসতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম। আর এখন দানঘাটিতে চলে এসেছি। সবাই প্রণাম করে দানঘাটি থেকে আবার যাচ্ছি। বড় পরিক্রমা আর ছোট পরিক্রমা, দুরকম পরিক্রমা আছে। কেউ পুরোটা করে, কেউ বড়টা একদিন করলো আর ছোটোটা একদিন করলো। আমরা পুরোটাই গেছি করবো 21 কিলোমিটার, বড়টা 11 কিলোমিটার আর ছোটোটা 10 কিলোমিটার। তো এরমভাবে ভাগ আছে। তো সমস্ত ভক্তরা যাচ্ছে, পরিক্রমা করছে একাদশীর দিন। আর আস্তে আস্তে সকালও হয়ে যাচ্ছে, অন্ধকার ছিল, তাই যাই হোক ভালোই লাগছে সকলের সাথে পরিক্রমা করতে। সবাই মহামন্ত্র জপ করতে করতে পরিক্রমা করছে। তারপর আমরা একটু ভেতর দিয়ে যাই। ভেতরটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মনোরম ওয়েদার। তো ওর ভেতর দিয়ে পরিক্রমা করলে খুব ভালো লাগে, তো সেই জন্যেই এর ভেতর দিয়ে পরিক্রমা করছি। অনেকে আবার রাস্তা দিয়েও করে, দুরকমভাবেই করতে পারে। আর বাচ্চাদের নিয়ে এরকমভাবে পরিক্রমা করছি। আর মাঝে মাঝে যেখানে মন্দির আছে, যেখানে বিগ্রহ আছে, সেখানে মাথা ঠুকে যাচ্ছি। তো মাথায় ব্রজের রজ লেগে গেছে। হাঁটতে হাঁটতে প্রায় বড় পরিক্রমার অর্ধেক করা হয়ে গেছে। আর এখানে একটা মন্দির আছে, পুচরিকা লোটা বলে, তো সেখানে সমস্ত ভক্তরা দুধ ঢালছে গোবর্ধনের ওপর। তো আমরাও এলাম গোবর্ধনের দুধ চড়াতে। তো যাই হোক, এই পুচরিকা লোটা মানে এখানে ভগবান আছেন তিনি সাক্ষী দেবেন যে আমরা পরিক্রমা করছি ভালোভাবে, সেটাই। তো সমস্ত ভক্তরা এখানে এসে একটু রেস্ট নেয় পুচরিকা লোটাতে। তো গোবর্ধনকে দুধ ঢালার পর ওটা প্রসাদী দুধ নামিত করার জন্য তুলে নিল। তারপর আমরা এদিকে আবার সেবার জন্য, গো সেবা বাঁদর সেবার জন্য 3 কিলো কলা কিনেছিলাম। তো সেগুলো এক করে সেবা করো। প্রভুজি বললো নাও। আগেরবার টমেটো নিয়েছিলাম, টমেটো বিক্রি হচ্ছে না, তো কলা বিক্রি হচ্ছে। আর কলাটা এমনই, বাঁদর খেতে খুব ভালোবাসে, আবার গোমাতারাও খেতে খুব ভালোবাসে। মানে সবজির থেকে, টমেটো থেকে কলাটা সকলে পছন্দ করে, একটু মিষ্টি মিষ্টি। আর বাঁদররা সবজি থেকে কলাগুলোই পছন্দ করে, মানে দুরকম সবজি দিলে কলাটাই আগে খেয়ে নেবে। তো যাই হোক, সকলে মিলে এখন এই গো সেবা হচ্ছে আর বাঁদর সেবা হচ্ছে। নিয়েই দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে, ভালো লাগে। আবার এদের থেকে সাবধান, মোবাইল চশমা নিয়ে দৌড়াবে। Chant the
একাদশী দিন তোমাদেরও বৃন্দাবন দর্শন করিয়ে দিলাম। আর এই দিনে বৃন্দাবন দর্শন করা খুব ভাগ্যের ব্যাপার। তো আমরা চলে এসেছি এখন মুখরা বেন্দে। আমরা তো ওখানে দুধ সেবা দিয়েছি, তো আর এখানে দিলাম না। মুখরা বেন্দে সমস্ত ভক্তরা দুধ সেবা দিচ্ছে, কিন্তু প্রচুর লাইন আর প্রচুর ভিড়। তো এখানে দর্শন করেই আমরা আবার রওনা দেব, কারণ সময় নষ্ট করা যাবে না। রোদ উঠে গেলে তখন হাঁটাচলা করা যাবে না, বাচ্চাদের নিয়ে করা। তো যাই হোক, এখানে গোপী ড্রেস, বৃন্দাবনের গোপী ড্রেস, তারপরে ধুতি বিক্রি হচ্ছিল, সেগুলো তোমাদের দর্শন করায়। আর এখানেই একটা মন্দির আছে যেটা গোবর্ধনের ওপর আছে। তো আমরা সেখানে উঠতে পারি না, আমরা কোনোদিন দর্শন করতে পারি না, কারণ গোবর্ধনের ওপর উঠতে পারবো না সেই জন্য। তবে অবশ্য ব্রজবাসীরা গিয়ে পুজো দেয়, উঠে ওরা দর্শন করে, ওদের ভাব আলাদা, ওদের ঘরের লালা, সেই জন্যই। তো আমরা দর্শন করতে পারি না, আমরা উঠতে পারবো না বলে। যাই হোক, প্রকৃতি এখানে যেন উজাড় করে দিয়েছে। এত সুন্দর মনোরম জায়গাটা, তোমাদের কি বলবো। দেখতে যেমন ফোনে লাগছে, তার থেকে আরও বেশি সুন্দর। আর এখান থেকে হেঁটে যাওয়া আরও বেশি ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে। এই ভেতর দিয়ে যাচ্ছি। তো 21 কিলোমিটার পরিক্রমা কমপ্লিট করার পর বাড়ি চলে এসেছি। আর আসার সময় কিছু বাজারও নিয়েছিলাম, একাদশীর বাজার, আর কিছু আলাদা বাজারও নিয়েছিলাম, সেটা অন্য দিকের জন্য। আর ফলমূল, দুধ, এগুলো আজকে রান্না করবো। এখন আর শরীর অতটা পারছে না যে অনেক কিছু করব। তো মাখানা নিয়ে এসেছিলাম, মাখানা আর ক্ষীর করব। আর সাবু যাওয়ার সময় যখন ভোরবেলা গিয়েছিলাম, তখনই হাফ কাপ মতো ভিজিয়ে রেখে গেছিলাম। তো সেই দিয়ে সাবু মাখা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। তো এই এখন প্রসাদ পাবো। আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম, আপেলে খোসা ছাড়িয়ে ভগবানকে সেবা দিয়েছি। আর তেমন আর কিছু করার ইচ্ছাও নেই, আর শরীরও পারছে না। তো যাই হোক, এখন সকলে মিলে প্রসাদ পাবো। এই যে বন্ধুরা, এখন প্রসাদ পাবো। আর গোবর জয়িতা ক্লান্ত হয়ে গেছে বলে এসেই ঘুমিয়ে পড়েছে। ডেকে প্রসাদ পাইয়ে দেবো, তারপর একটু রেস্ট নেবো, আমরাও একটু ঘুমাবো, সেই ভোরবেলা উঠেছি। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।